মহাশিবরাত্রিতে লটারি কাটলেই এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুলবে, প্রাপ্তি যোগ রয়েছে। দেখে নিন আপনার রাশি আছে কি না। আগামী বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ অর্থাৎ শুক্রবার এবছরে মহাশিবরাত্রি পালিত হবে। রাত্রি 8টা বেজে এই তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ অর্থাৎ শনিবার সন্ধে 5টা বেজে 43 মিনিট অবধি। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তেমনভাবেই আর কয়েকটা দিন পরই মহাশিবরাত্রি পালিত হবে। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা, কারণ প্রত্যেক শিবভক্তরা একটি বছর অপেক্ষা করে থাকেন দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য। দেবাদিদেব মহাদেবকে আরাধনা করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রি। তাই এই দিন একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। তার প্রভাবে কয়েকটি রাশির মানুষদের দুর্দান্ত সময় আসতে চলেছে। বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা লটারিতে ভাগ্য ফিরে পাবেন, অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের আগমন ঘটবে। তাই লটারি কাটলে সাফল্য আসতে পারে, এমনটাই বলছেন জ্যোতিষবিদরা। আবার টাকা ক্ষতি হতে পারে, তাই আপনাকে বুঝে শুনে কাটতে হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মিলবে এই রাশিগুলির উপর। তাই যারা আজ শিব ভক্তরা আছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে, বিষয়টি বুঝতে পারবেন। আমরা প্রত্যেকেই চাই অনেক টাকার মালিক হতে, জীবনে আর্থিক ভাগ্য ফিরে পেতে। তাই তো আমরা মাঝে মাঝে লটারি কাটি, কিন্তু লটারি কাটলেই তো হবে না, ভাগ্যকে বদলাতে হবে। নিজের ভাগ্য ফিরে পেতে অবশ্যই আপনাদের সহায়তা করবেন দেবাদিদেব মহাদেব। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে সৌভাগ্য এলেও তা আমরা বুঝতে পারি না, কিন্তু তা বুঝতে পারলে সুসময় আসতে বেশিক্ষণ লাগবে না। তাই আপনি এই সুবর্ণ সুযোগকে কখনোই হাতছাড়া করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আর কয়েকটা দিন পরই দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন শিবরাত্রি। তাই এই দিন একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে, যার ফলে এই রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত সময় আসতে চলেছে। প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি। আপনি এই দিন লটারি কাটতে পারেন, এতে আপনার অর্থের বৃদ্ধি হবে। সঞ্চয়ের দিক থেকেও আপনি নিজেকে আগের মতো ফিরিয়ে আনতে পারবেন। আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতার ফলে জীবনে সাফল্য মিলবে। প্রত্যেকটা প্রতিযোগিতায় আপনি সফল হতে পারবেন। তাই এই মহাশিবরাত্রি থেকে মেষ রাশির জন্য অত্যন্তই সুখবর। আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাই এই দিন আপনার প্রাপ্তি যোগ রয়েছে, লটারি কাটতে পারেন। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যেও দারুণ সুখবর আসতে চলেছে। তবে আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই দিন শিবলিঙ্গে 1 ঘটি গঙ্গা জল ও বেলপত্র নিবেদন করে হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনা জানিয়ে দিন দেবাদিদেব মহাদেবকে। দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে ভাগ্য ফিরবে। যারা বিভিন্ন দিক থেকে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন, আপনার পুরনো কাজ থমকে গেছে, সেই কাজকে আবার
পুনরায় আপনি উদ্ধার করতে পারবেন। এর চেয়ে বড় কথা হচ্ছে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। এমনকি যারা পড়াশোনা করছেন, পরীক্ষার্থীরা রয়েছেন, আপনার সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে, পরীক্ষায় আপনি বিরাট সাফল্য পাবেন। আপনার জীবনে দারুণ সুযোগ মিলবে। এবার দেখে নেব ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন, অবশ্যই আপনি নতুন কাজ পেয়ে যাবেন। এমনকি যারা নতুন কোনো কিছু করার সিদ্ধান্ত নিচ্ছেন, এই সময়ে অবশ্যই তা সিদ্ধান্ত নিয়ে নিন। আপনার ভবিষ্যতের জন্য তা মঙ্গলময় হবে। লটারি কাটুন, এই দিন আপনার মোটা টাকা জেতার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে বুঝে শুনে কাটতে হবে, নচেত আপনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে বুঝে শুনে তারপর কাটতে হবে। এই রাশির জাতক জাতিকাদের জীবনে বলা হচ্ছে আপনার আগামী দিনগুলো দারুণ কাটবে। মহাদেবের কৃপায় আপনার পরিবারে ও সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই দিন রাতের বেলায় সাদা অপরাজিতা গাছের মূল নিজের হাতে ধারণ করুন, সাদা সুতোয় বেঁধে। তবে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। এমনভাবে হাতে ধারণ করবেন যাতে শরীরের সাথে স্পর্শ করে থাকে, নচেত আপনি এর ফলাফল কখনোই পাবেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, তাই তর্কের খাতিরে যাচ্ছি না। বিষয়টি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়। যাদের মনে হবে এই মনে করে অবশ্যই করে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে সাফল্য পেতে বাধ্য। আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে শুরু করবে। তাই যারা লটারি কাটেন, প্রাপ্তি যোগ হয় না, এই নিয়ে ভেঙে পড়েছেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। এই দিন মহাদেবের আরাধনা করুন, কারণ মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন। তাই এই দিনটা আর 5টা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মহাশিবরাত্রিতে কোন রাশির জন্য ভালো খবর আসতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বৃশ্চিক রাশি। এই রাশির জন্য দারুণ সুখবর আসতে চলেছে। বলা হচ্ছে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার আগামী দিনগুলো খুবই ভালো হতে চলেছে। যারা মাঝারি ধরনের কোনো কর্মের সাথে নিযুক্ত রয়েছেন, যে কোনো পেশায় আছেন, অবশ্যই আপনি আগামী দিনে বড় ধরনের কোনো কিছু করার সুযোগ মিলতে পারে। এমনকি বলা হচ্ছে পরিবারের কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, দুরারোগে ভুগছেন, তাহলে এই কাজটি অবশ্যই করে দেখুন। দেখবেন জটিল রোগের হাত থেকে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যগণ মুক্তি পাবেন। কারণ আপনাদের আগেই বলেছি এই দিন মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন। শিবলিঙ্গে অর্পণ করুন কাঁচা দুধ। তবে একটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সর্বদাই কাঁচা দুধ বা ঠান্ডা দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন। কোনোভাবেই গরম দুধ শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, এতে মহাদেব রুষ্ট হবেন। মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে, তাই এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখবেন। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও অর্থ উপার্জনের পথ খুলে যাবে। বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে আয় উন্নতি করতে পারবেন। আপনার জীবনের উন্নতি অবধারিত। তাই যারা সিংহ রাশি আছেন, অবশ্যই সিংহ রাশির জন্য দুর্দান্ত সুখবর।
বছরের শেষের দিকে আপনি আপনার জীবনে বিরাট সুযোগ মিলতে পারেন, সেটা ব্যবসায় হোক বা যারা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন তা আপনার জীবনেও মিলবে। তাহলে বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রিতে এই রাশির জন্য দারুণ সুখবর আসতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই নিজ মতে বুঝে শুনে লটারি কাটবেন। লটারি কাটার জন্য এই চ্যানেল আপনাকে কোনোভাবেই উদ্বুদ্ধ বা দায়ী থাকবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।